ওয়েলকাম টু আরএম বায়োলজি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওটি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2023-এর যে কাউন্সেলিং হয়েছিল, চয়েস ফিলিং হয়েছিল, তার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট। নোটিশ ফর ডাব্লিউবি ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল 2023 রাউন্ড 1 অ্যাডমিশন রিগার্ডিং ডেট দেখো আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে 3:30 নাগাদ। Provisional allotment result for WB UG Medical and Dental Round 1 2023 is published, অর্থাৎ বলে দেওয়া হচ্ছে যে পাবলিশড হয়ে গেছে। The individual allotment letters are available for download for the successful candidate from the counseling website by individual login till closer the updated schedule of round 1 admission, অর্থাৎ নির্দিষ্ট দিন পর্যন্ত থাকবে। The allotted candidates are required to attend the allotted college within round 1 admission schedule on the schedule date as per server time, অর্থাৎ নির্দিষ্ট ডেট তোমাদের কিন্তু সেখানে উপস্থিত হতে হবে allotted কলেজে। If they wish to get admitted along with all required original documents with one set of self-attested photocopy as stated in earlier notice in counseling website, অর্থাৎ যে ডকুমেন্টস বলা ছিল অলরেডি তার ভিডিও করা আছে, তোমরা আমি আই বাটনে দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও সেখান থেকে যারা এখনও পর্যন্ত জানো না। They all have to additionally bring the successful verified slip and allotment letter, one set of original and one set of self-attested photocopy for admission along with 4 copies of recent passport size photograph, অর্থাৎ যে ডকুমেন্টস বলা হয়েছিল তার সাথে অ্যাডিশনালি কী কী নিয়ে যেতে হচ্ছে, তোমরা যে ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়েছিলে সেই ভেরিফিকেশান স্লিপটা, তার সাথে তোমাদের যে এখন যে অ্যালটমেন্ট লেটারটা তোমরা ডাউনলোড করবে সেই অ্যালটমেন্ট লেটারটা, এই ভেরিফাইড স্লিপ এবং অ্যালটমেন্ট লেটারের একটা অরিজিনাল প্লাস একটা করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং তার সাথে 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। Undertaking of all the candidates that he or she is not presently admitted anywhere through AIQ state counseling held in 2023 or earlier has to be provided. They have to additionally sign the undertaking in the allotment letter as well, অর্থাৎ তোমাকে একটা আন্ডারটেকিং দিতে হবে, মানে তুমি সেটা তোমাকে ডিক্লারেশন বলা যেতেই পারে, সেলফ ডিক্লারেশন, যে তুমি স্বীকার করে নিচ্ছ যে তুমি 2023-এ কোনো এআইকিউ বা এসকিউ কাউন্সেলিংয়ে যেটা আগে যদি হয়ে থাকে সেখানে ভর্তি হওনি বা 2023-এর আগেও কোথাও ভর্তি হওনি, সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে, এই ব্যাপারটা বলতে চাওয়া হয়েছে। তারপরে কি বলা হচ্ছে তারপরের প্যারাতে, দ্য ক্যান্ডিডেটস হ্যাভ প্রোভাইড all original document and submit one self attested photocopy in the allotted college, তাহলে কি করতে হবে, ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্টও দিতে হবে, তার সাথে 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপিও কিন্তু অ্যালোটেড কলেজে দিতে হবে। আউট অফ দ্য অ্যাবভ স্টেটেড অরিজিনাল ডকুমেন্টস দ্য কলেজ অথরিটি শ্যাল ম্যান্ডেটরি ডিপোজিট অরিজিনাল ক্লাস 12 সার্টিফিকেট, ক্লাস 12 মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট ফর স্টেট কোটা ক্যান্ডিডেট, PWD verified certificate from IPG MER Kolkata as applicable, যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয় তবেই, and have to provide the receipt of such documents to the candidate, অর্থাৎ যে ডকুমেন্টস উপরে বলা হলো বা যে ডকুমেন্টস লাগবে অলরেডি আমি সেই ভিডিও করে রেখেছি, সেটা দেখে নিও। তার মধ্যে ক্লাস 12-এর অরিজিনাল পাস করা সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে কলেজ থেকে এবং তার বদলে তোমাদেরকে একটি স্লিপ দেওয়া হবে। The caste certificate and ID cards need not to kept by the admitting institute, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট অ্যান্ড যে কোনো যে আইডি কার্ড তোমরা নিয়ে যাবে সেটা কিন্তু সেই অ্যালোটেড কলেজ রাখবে না। বাকি যেগুলো আমি বললাম 12-এর সার্টিফিকেট, 12-এর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু রেখে দেবে এবং তার বদলে তোমাকে একটা স্লিপ দেওয়া হবে। The college authority has to be paid the requisite fee for admission by the candidate in appropriate payment method as applicable if the candidate does not want to any upgradation in round 2 or round 3, অর্থাৎ যে পরিমাণ ফিস সেই কলেজের সেই টাকা তোমাকে রিকুইজিট ফিটা দিতে হবে, সেটা সেই কলেজ যে মেথডে নেবে সেই মেথডে, যদি তুমি আর কোনো আপগ্রেডেশন করতে না চাও রাউন্ড 2 বা রাউন্ড 3-র জন্য। The college authority shall also ensure submission on requisite bond by the candidate during admission. The following bonds are relevant for admission, অর্থাৎ যে বন্ডটা প্রয়োজন হয় সেই বন্ডটাও কিন্তু সেই অ্যালোটেড জায়গায় দিতে হবে যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও রাউন্ড 2 রাউন্ড 3-তে আপগ্রেড না করো। 1 লাখ টাকার একটা ডিসকন্টিনিউশন বন্ড দিতে হবে, যেটা নোটারাইজড ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প হতে হবে উইথ ডেমি পেপার অ্যাজ রিকোয়ার্ড নট লেস দ্যান
100, অর্থাৎ 100 টাকা একটা স্ট্যাম্প পেপার বা নোটারাইজ স্ট্যাম্প পেপার লাগবে। Candidates who are getting admission in private college, trust college, central institution have to submit bond or bank guarantee as per requirement of said college. অর্থাৎ তুমি যদি প্রাইভেট বা অন্য কোনো ট্রাস্টেড কলেজ বা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজে ভর্তি হও, সেক্ষেত্রে সেই পার্টিকুলার কলেজ যে পরিমাণ ব্যাঙ্ক গ্যারান্টি বা বন্ড গ্যারান্টি চাইবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। If the allotted candidate wants to participate in round 2 or round 3, he or she may be allowed to submit only the admission fees for state quota seats in private college. The willingness for participation has to be submitted online during admission at the college. অ্যালোটেড কলেজ ব্যাপার হচ্ছে, এবার যদি তুমি রাউন্ড 2 রাউন্ড 3 জন্য পার্টিসিপেট করতে চাও এবং তুমি প্রথম রাউন্ডে হয়তো প্রাইভেট কলেজে স্টেট কোটাতে পেয়েছো, সেই সময় তোমাকে শুধুমাত্র অ্যাডমিশন ফিসটা দিতে হবে। সেই অ্যাডমিশন ফিসটা কত তারও ভিডিও কিন্তু আমি প্রপার ভিডিও আপডেটেড ফি স্ট্রাকচারের ভিডিও দিয়ে রেখেছি, সেটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং তুমি যে দ্য উইলিংনেস পার্টিসিপেশন হ্যাজ টু বি সাবমিটেড অনলাইন ডিউরিং অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ, একটা উইলিংনেস ফর পার্টিসিপেশন তোমাকে অনলাইন ফিল আপ করতে হবে সেই অ্যালোটেড কলেজে। সাচ ক্যান্ডিডেট মে বি অ্যালোড টু ডিফার সাবমিশন অফ বন্ড অর ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাজ অ্যাপ্লিকেবল কলেজ প্রেজেন্ট রাউন্ড, এই প্রেজেন্ট রাউন্ডে যদি তুমি নাও দিতে পারো। হাউএভার দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট দ্য রিকোয়ার্ড ফুল ফি ডিউরিং অ্যাডমিশন টু দ্য কলেজ লেটেস্ট ডিউরিং অ্যাডমিশন প্রসেস অফ রাউন্ড 3 এলস ডিউরিং লাস্ট আওয়ার অফ অ্যাডমিশন প্রসেস অফ রাউন্ড 3, অর্থাৎ তুমি রাউন্ড 3 পর্যন্ত সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ পে তোমাকে করতেই হবে। তারপরে দ্য কলেজ অথরিটি শ্যাল বি লাইবল to vacate the seat such that the seat becomes available for admission during online stay round the said candidate who earlier occupied the seat shall be out of the counseling process. যদি তুমি কোনো কারণে কোনো কিছু তুমি পেমেন্ট না করো বা কোনো কিছু তুমি যদি প্রোভাইড না করতে পারো, সেক্ষেত্রে সেই পার্টিকুলার কলেজ অর্থাৎ প্রাইভেট কলেজটার সম্পূর্ণ তোমার একটা অথরিটি আছে যে তারা সেই সিটটাকে ভ্যাকেট করে স্টে রাউন্ডে পাঠিয়ে দিতে পারে। The option for willingness for participation in round 2 or round 3 is available for all allotted candidates in round as per their sweet wish. অর্থাৎ প্রত্যেকের জন্যই যারা রাউন্ড 1 এ সিট পেয়েছো প্রত্যেকের জন্যই কিন্তু উইলিংনেস ফর পার্টিসিপেশন অলরেডি করা আছে বা দেয়া আছে ওয়েবসাইটে, তোমরা সেটা লগ ইন করলে বুঝতে পারবে। If the candidate who gets admission in round 1 after participation in further round gets a new college allotment, then he or she can take back all the fee paid in the previous college with return of all original documents and server generated relieving letter issued by the previous college authority, and only then move to newly allotted college for admission within the time schedule provided in counseling website. অর্থাৎ রাউন্ড 1 এ যারা অ্যাডমিশন পেয়েছো এবং যারা পার্টিসিপেশনও করেছো পরবর্তী রাউন্ডগুলোতে, রাউন্ড 1 এ ভর্তি হয়ে তারা সমস্ত আগের কলেজ থেকে সমস্ত ডকুমেন্ট সমস্ত টাকা সব কিছু ফেরত নিয়ে একটা সার্ভার জেনারেটেড রিলিভিং লেটার নিতে হবে সেই কলেজ থেকে, নিয়ে তবেই তোমরা নতুন যে অ্যালোটেড কলেজ পেয়েছো সেকেন্ড বা থার্ড রাউন্ডে সেখানে তোমাদের তবেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট রিপোর্ট ফর অ্যাডমিশন ইন রাউন্ড 1, হি অর শি বিকামস নট রিপোর্টেড ক্যান্ডিডেট ফর রাউন্ড 1 বাট ক্যান পার্টিসিপেট ফর চয়েস ফিলিং অ্যাফ্রেশ ইন রাউন্ড 2। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি অ্যাডমিশন না নেয় বা রিপোর্ট না করে, সে নট রিপোর্টেড ক্যান্ডিডেট হিসাবে শো হবে ঠিক কথা, কিন্তু সে নতুন করে চয়েস ফিল করতে পারবে ডিরেক্টলি রাউন্ড 2 জন্য। এই যে পার্টিকুলার পার্টটা আছে এই জায়গাটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই পার্টিকুলার পার্টটা, এই যে প্যারাটা আছে এই প্যারাটা সম্পূর্ণ কিন্তু কাউন্সেলিং প্রসেসটা বলা আছে। আমি কাউন্সেলিং প্রসেসের একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি, কারা ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড রাউন্ডে, কাদের টাকা দিতে হবে, কাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত তথ্য দেওয়া আছে। সেই তথ্যগুলো কিন্তু তোমরা দেখার জন্য আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হচ্ছে, অবশ্যই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই ভিডিওতে আমি আলোচনা করছি। তারপর এখানে একটা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি ওবিসি এ, সেই সব ব্যাপারগুলো কি বলা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট এই রিজার্ভ ক্যাটাগরি থেকে থাকে তাকে কিন্তু কি দেওয়া হয়ে যাচ্ছে, তাকে আনরিজার্ভ সিট দেওয়া হবে তখনই যদি সে আনরিজার্ভ কাট অফটাকে রিচ করতে পারে। ঠিক আছে, আর যদি কোনো কারণে সে কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড না করতে পারে সেক্ষেত্রে সে কিন্তু অটোমেটিক্যালি আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে। ইফ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেট ইজ অ্যালোকেটেড to the respective caste seat and cannot produce valid appropriate certificate,
then candidature shall be edited to unreserved and cancellation of seat for this round through admission software shall be done by the concerned college authority। অর্থাৎ তুমি কাউন্সেলিংয়ের সময় বা চয়েস ফিলিংয়ের সময় বা ভেরিফিকেশনের সময় তোমাকে দাবি করেছিলে তুমি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা ইডাব্লিউএস সার্টিফিকেট, তুমি কোনো কারণে হয়তো তোমার সেই সার্টিফিকেটটা তুমি শো করতে পারছো না অ্যাডমিশনের সময়, সেক্ষেত্রে তুমি যদি সেই পার্টিকুলার ক্যাটাগরির কলেজও পাও, সেই কলেজ তোমাকে কিন্তু তোমার সিটটাকে ফিরিয়ে নিতে পারে এবং সেটাকে আবার কাউন্সেলিংয়ের প্রসেসে নিয়ে আসতে পারে। এটা কিন্তু সম্ভব। সিমিলার টু অ্যাভব ইফ পিডাব্লিউডি, অর্থাৎ একই জিনিস ঘটবে যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তার পিডাব্লিউডি সার্টিফিকেট শো করতে না পারে। If PWD candidate is allotted to respective PWD seat and cannot produce valid appropriate certificate, তার সিটও কিন্তু বাতিল হয়ে যাবে। All the admission must be secured through NIC server provided by the admitting colleges by the counseling committee majority mandatorily within the scheduled time। এখানে পার্টিকুলার এবার জিনিসটা আছে যে সার্ভার সময় কি হবে না হবে সেটা। The admission desk or kiosk of the following private medical colleges is arranged in the premises of NRS Medical College for all round। অর্থাৎ প্রাইভেট মেডিকেল কলেজের জন্য যে অ্যাডমিশন ডেস্ক প্রাইভেট মেডিকেল কলেজে যেগুলো আছে তার জন্য দেখো কোন কোন প্রাইভেট কলেজের অ্যাডমিশন ডেস্ক বা কিয়স্ক এনআরএসে হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত রাউন্ডের জন্য। কেপিসি মেডিকেল কলেজে সমস্ত ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন ডেস্ক চলবে হচ্ছে তোমার এনআরএসে। আইকিউসিটি মেডিকেল কলেজেরও তাই, আইকেয়ার হলদিয়ার তাই, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জিমস বজবজ মানে জগন্নাথ ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, শ্রিমস অ্যান্ড সনকা হসপিটাল, জেআইএস মেডিকেল কলেজ হাওড়া, এদের কিন্তু অ্যাডমিশন ডেস্কটা কোথায় খোলা হচ্ছে? এনআরএস মেডিকেল কলেজ কলকাতা ফর অল রাউন্ডস। দ্য অ্যাডমিশন ডেস্ক কিয়ক্স অফ দ্য প্রাইভেট ডেন্টাল কলেজে সেটা কোথায় অ্যারেঞ্জ করা হচ্ছে? ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে করা হচ্ছে। কোন কোন কলেজগুলোর জন্য? গুরু নানক ডেন্টাল কলেজ, হলদিয়া ডেন্টাল কলেজ, কুসুম দেবী ডেন্টাল কলেজ। এইগুলোর সমস্ত কিয়স্ক বা অ্যাডমিশন ডেস্ক কোথায় বসবে? সেটা বসবে হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতাতে। ঠিক আছে, তো এই তথ্য তোমাদের সামনে জানানো ছিল, এই তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই তথ্য সম্পর্কে যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই করে নিচে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।